ধারে, পুলিশের ভয়ে আলুর বাগুরের মধ্যে লুকে আছে আমার এলাকা। ইতিমধ্যে আজরাইল পুলিশের পোশাক পরে গেছে। তুই কই কে রে ভাই? আমি এই জায়গায় লুকে থাকলো, তারপর তুই কে খোঁজ দিল? তুই কোন থানার? আমি থানার পুলিশ না রে, আমি আজরাইল। ওরে বাবারে, বলে ওরে বাবারে কি? ওই পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা আমার মনেই নাই। মানে পুলিশ ধরার ভয়ে যে আজরাইল ধরবে ওর মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, কথা কন না কেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেড়ে যাবে। আর জীবনের চাইতে ঈমানের গুরুত্ব যখন বেড়ে যাবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সুবহানাল্লাহ। উকিল এসে বলতেছে, উকিল যে আপনি তো ফাঁসি হয়েই যাবি, আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আর আপনার ফাঁসি হচ্ছে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে দরখাস্ত লিখতে বললে, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। বলে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান মুসলমান মুচকে মুচকে হাসে। উকিল বলে, ফাঁসি হওয়ার কথা শুনে হাসতেছেন কেন? তখন আসামি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, ফিলিস্তিনে যেগুলো মুসলমান দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওরা কি মরতেছে? আপনাকে কি ধারণা? 8 বছর 9 বছরে 2টা বাচ্চাকে মা পাঠাইছে, যা তোদের তার বন্দুক টন্দুক নাই, 2টা পাথর নিয়ে যায়, ইহুদি শয়তানদের মার। মায়ের অর্ডারে 2 বাচ্চা, এরকম এই হাসিস না, এরকম ছোট 2 বাচ্চা 2 টুকরা পাথর নিয়ে গেছে, যা ইহুদি সৈন্যদেরকে লক্ষ্য করে মারছে। পাথর তর্ক লাগেইনি, পাথর সাইড দিয়ে চলে গেছে। ছোট মানুষের, ছোট বাচ্চার হাতের পাথর লাগে, আর ঠাঁই ঠাঁই করে গুলি করছে। এক বাচ্চার সাথে সাথেই মারা গেছে, আর এক বাচ্চার দেহ থেকে হাতটা উড়ে গেছে। 2 জনকে হাসপাতাল নিয়ে যাওয়া, কয়েকদিন আগের ঘটনা, ইউটিউবে দেখেন। 2 জনকে হাসপাতাল নিয়ে গেছে, ওর মা দেখবার গেছে, যে দেখে যে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কপালে চুমু দিয়ে মা মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেটা আহত অবস্থায় আছে, তার কপালে চুমা দিয়ে মা বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তো সাংবাদিকরা ধরছে যে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন নাকি? যেটা মারা গেছে সেটার ব্যাপার আপনি ইন্না লিল্লাহ পড়েন, আর যেটা বেঁচে আছে সেটা আলহামদুলিল্লাহ পড়েন। একটা হাত নাই কিন্তু বেঁচে তো আছে। মা বলতেছে, তোমরা যাকে মৃত্যু বলতেছো, যদি তোমাদের ঈমান থাকতো তাহলে তোমরা তাকে মৃত্যু